এরকম বসে থাকলে তো জীবনে কিছুই হবে না। কি করবো কম, লেখাপড়া তো ঠিক মতো করি নাই, লেখাপড়া কম না। এই কথাটা আগে ভাবা উচিত ছিল। এক পাতিলের সংসার। আসসালামু আলাইকুম তাও সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আছি আর কি, থাকাতে না থাকাই আর কি। কেন, কি হয়েছে বাবা? আর থাকার মানে কি, প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিটাই জীবনে বেশি। কিছু একটা করো। এরকম বসে থাকলে তো জীবনে কিছুই হবে না। কি করবো কম, লেখাপড়া তো ঠিক মতো করি নাই, লেখাপড়া কম না। এই কথাটা আগে ভাবা উচিত ছিল। লেখাপড়াটা ঠিকঠাক মতো করলে এখন একটা চাকরি করতা, এরকম হতাশায় ভুগতে হইতো না। মা ওইবারে আনেন নাই? না, তার আবার শরীরটা খারাপ। আমি আসি, আমার আবার ফিরতে হবে। ফিরতে হবে মানে আজকে যাইবেন গা আপনি? আমার কাজ পড়ে আছে তো। একটা দিন অন্তত থাকেন। না রে বাপ, থাকতে পারবো না। তোমার দাদা আসতে বলছে, সেই জন্যই আসা, নাহলে আজকেও আসা হতো না। আচ্ছা ঠিক আছে, যাইও, বাসায় যাইও। কি আর যাবো, মন মেজাজ ভালো না। আচ্ছা যান, আপনি থাকবেন না যেহেতু, আপনার সময় নষ্ট করতে চাই না। যাইও কিন্তু। আসসালামু আলাইকুম। উনি আয় না কে, দেরি করতেছে কে বুঝলাম না। মুনিয়া, ওরে মুনিয়া, তুমি শুধু বুঝলা আমারে। আব্বা, ওই উত্তরপাড়ার জমির কিন্তু ভালো ফসল হয়েছে, বুঝলেন? যেন ভাগ্যটা ঠিক মতো হয়, ইন্টারভিউ আপনি ভালো করে কয়ে দিয়ে। ওইটা আমি বলে দেবো। আরে বিআই, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বস। এই বাড়িতে অনেকদিন হলে আসো না। এই বাড়িতে তোমার যে একটা মেয়ে আছে, সেইটা তো মনে হয় ভুলেই গেছো। আরে না না, কি বলেন? ভুলি নাই, ভুলবো কেন? ঠিকাদারি কাজ করি তো, সময় বার করতে পারি না। আরে যে ইঞ্জিনিয়ার গুলো এমন ত্যাক্ত করে, আর ত্যাক্ত যে কেন করে এটা তো বুঝেন। এইগুলারে ম্যানেজ করে তারপর আসতে হয়। তারপরেও জানি এই গ্রামে দুইটা টাউট আছে, ঠিকাদারি করে। আমাগো গ্রামে অনেকগুলো রাস্তার কাম করছে, সবগুলো রাস্তার 2 নম্বরই কাম করছে। ভাই কেমন আছেন? আমি ভালো আছি, তা আপনার বাড়ি সবাই কেমন আছে? আছে মাশাআল্লাহ, সবাই ভালো আছে। ভাই সাহেব কই, এর তো দেখতেছি না। আছে, কাল লগে পরে কথা কইও। পরে কথা কইন। আসসালামু আলাইকুম তাওই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি মাশাআল্লাহ, ভালো আছি। মা ওইমা ভালো আছে? সবাই ভালো আছে। কথা পরে কোষ, আগে চা দে। শুধু চা, আর কিছু না। চাই তো আপনারে দিতে ইচ্ছা করতেছেন, খালি দাদা জান কইতাছে দীক্ষা। ইয়ে, শুধু চা খাইবেন কেন তাওই সাহেব? চায়ের সাথে একটু খাওন দাওন কিছু দেই। না না, কিছু লাগবে না। ওই চাটা একটু সবসময় খাই তো, ওইটা একটু বেশি পছন্দ করি, এর জন্য চাটা খাবো, অন্য কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে। মেয়েটারে একটু দেখা। বসো বসো, আগে চা খাও, তারপরে যাবা। কি দুধ চান নাকি লাল চা? দুধ চা। ও, দুধ চাই দিব, অসুবিধা নেই, গরুর দুধের চা। করে চাচারি কর। একটা রিক্সা নয়নপুর যাইতেছে না, কত হাঁটবো? হ্যালো। আব্বা আসছে? হ্যাঁ আসছে। কি অবস্থা? দাদা কিছু বলছে তারাই? না, এখন পর্যন্ত গুড বিহেভিয়ার করতেছে। যাক, আমি তো এদিকে টেনশনে অফিস থেকে ছুটি নিয়ে এসে পড়ছি। অফিস থেকে কেন ছুটি নিছো? আরে বুঝতেছো না তুমি, আমাদের বাড়িতে গিয়ে তো আব্বা অপমানিত হইব, যে কারণে তাড়াহুড়া করে ছুটিটা নিছি। কিন্তু সেই মেইন রোড থেকে হাঁটতেছি, একটা রিক্সা নয়নপুর যাইতে চায় না। এটা কোনো কথা? এভাবে বোকার মতো কেউ ছুটি নেয়? এখন এই রোদের মধ্যে এতখানি পথ কিভাবে তুমি হেঁটে হেঁটে আসবা? কিছু করার নাই, এখন প্রায় এসেই পড়ছি। আচ্ছা শোনো, তাড়াহুড়ার কোনো দরকার নেই, কোথাও দাঁড়ায় একটু দেখো রিক্সা টিক্সা পাও কিনা, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, দেখে অপেক্ষা করি আমি। তুমি কি হয় আমারে জানাইও।
ওকে জানাবো। বাই।